এইবার গ্রামে এসে প্রতিটা দিনই যেন অনেক আনন্দে কাটছে। তো আজকে ছোটমা গাছের থেকে জাম পেড়ে দিল, সেই সাথে মেয়ের বাবাও চলে গেল তার কর্মস্থলে। তাই মেয়ের মনও খারাপ, তাই মেয়েকে খুশি করতে নিয়ে চলে আসলাম তার খালামণির বাসায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে ছিল জুন মাসের 12 তারিখ। তো দেখতে দেখতে ঈদের ছুটিও শেষ হতে চললো। তো আজকে ছিল আমার ছোট খালাদের বাসায় দাওয়াত। তো সেখানে আমরা সবাই যাচ্ছিলাম। এত দিনের যে প্রস্তুতি সবকিছুই যেন একটা দিনের জন্যই ছিল। তো বিয়েটা হওয়ার পরে কিন্তু আবার সবকিছুই খোলা শুরু করে দিয়েছে। তো আস্তে আস্তে সব খুলে নিচ্ছে। তো আজকে গেটটাও খুলতে আসছে, তাই রাস্তাটা ব্লক হয়েছিল, আমরা যেতে পারছিলাম না। তারপর তাড়াতাড়ি করে সব সরিয়ে নিলে আমরা আবার চলে যাচ্ছি। আর আজকে ছিল শুক্রবার, জুম্মার নামাজের সময়। তো এখন কিন্তু নামাজের সময় হয়ে গিয়েছে, তাই একটু তাড়াহুড়োই ছিলাম। আমাদেরকে খালাদের বাসায় নামিয়ে দিয়ে ওরা আবার নামাজে যাবে, তাই একটু তাড়াহুড়ো করছিল। আর তারা গিয়েছিল বাজারে কিছু কেনাকাটার জন্য, তার জন্য একটু দেরি হয়ে গিয়েছে। তা না হলে আর একটু আগেই যেতাম। আর আমার মা তো আগেই চলে গিয়েছে, তো তারা আসতে দেরি করাতে আমাদেরও দেরি হয়ে গেল। তারপর এটা ছিল তার দিন। তো পরের দিন আমি ছোটমার কাছে বলছিলাম যে গাছ থেকে জাম পেড়ে দিতে। তো ছোটমাদের এরকম অনেকগুলো গাছ আছে, তো এখানে 5টার মতো গাছ আছে, তাই আমি বলছিলাম জাম পেড়ে দিতে। তাই এখান থেকে আমার জাম পেড়ে দিচ্ছিল। তো সব গাছে জাম পাকতে শুরু করেছে। গাছগুলো অনেক বড় বড়, তো পাড়ার কোনো লোক নাই, তাই এগুলো তেমন খাওয়াও হয় না। বাসায় অলরেডি জাম আছে, কারণ ভাইয়া বাজার থেকে কিনে নিয়ে আসছে। তো সেইগুলো এখন মাখানো হচ্ছে। তারপরে আমার কাছে মনে হচ্ছিল যে এই জামগুলোই খেতে বেশি ভালো লাগবে, একদম গাছ থেকে ফ্রেশ পেড়ে এটা খাওয়ার মজাই আলাদা। তো আমি চাচ্ছিলাম যে আমার মেয়েকে এই গাছ থেকে ফ্রেশ পেড়ে তারপরে খাওয়াতে। তো একটু পরে গোসল করাবো, তার আগে ভাবলাম জামটা খেয়ে নিক। আর জাম খেলে তো সারা গায়ে প্রচুর রস লাগে, আর জামের রসে কিন্তু জামাতে অনেক দাগ পড়ে যায়, তার জন্য আগেই খাইয়ে নিলাম। আর জাম পাড়তে গিয়ে ছোটমা তো গাছের একটা ডালই ভেঙে ফেলছে। তারপরে এই ডালটা নিয়ে আমি একটা খুঁটির সাথে আটকে দিয়ে, এছাড়া কিন্তু তলায় অনেক জাম পড়েছিল, তো এগুলো ছোটমা আমাকে খুঁটে দেয়। তারপর ডালটা নিয়ে এসে আমি খুঁটিতে আটকিয়ে দিলাম। আর এখান থেকে তো জাম পেড়ে খেতে মনে হচ্ছিল যে আমরা একদম গাছ থেকে জাম পেড়ে খাচ্ছি, সেই রকমই একটা অনুভূতি হচ্ছিল। তো এখানে আমার মেয়ে ছিল, তারপরে বোনের মেয়ে ছিল, তো ওরা কিন্তু অনেক এনজয় করছিল, এখান থেকে পেড়ে পেড়ে নিজেরাই খাচ্ছিল। তো এগুলো ধোয়ার কোনো দরকার ছিল না, কারণ গাছের জামগুলো একদম ফ্রেশ ছিল। আর কয়েকদিন ধরে তো বৃষ্টি হচ্ছিলই, তার জন্য কিন্তু জামে কোনো ময়লাও ছিল না। তারপরেও গাছের ফল যেহেতু, তো এখানে কিন্তু দু একটা মাকড়সার জাল ছিল দু এক জায়গায়, তো এগুলো একটু দেখে খেতে হচ্ছিল। তারপর এই যে আমার মেয়ে নিজের হাতে জাম ছিঁড়ে খাচ্ছে, আর সে কিন্তু অনেক এনজয় করছে। তারপর এখানে আপুও ছিল, তো আপু কিন্তু তোবার জামাটা খুলে দিচ্ছিল, কারণ জাম খেতে গেলে জামাটা একদমই নষ্ট করে ফেলবে। তারপর এখন ওরা এখান থেকে জাম ছিঁড়ে খাচ্ছিল। আর জামগুলো এত বেশি মিষ্টি ছিল, একদমই গাছ পাকা। তারপর এই যে তলায় যে জামগুলো পড়ছিল, তো এইগুলো ছোটমা কুড়িয়ে এনে দিয়েছে। তো এগুলো এখন ধুয়ে আমরা খাচ্ছিলাম। এই জামগুলোর টেস্ট আসলে অনেক মজার ছিল, বেশ অনেক বছর পরে এমন জাম খেলাম। তো আমরা এখানে ছিলাম, তাই মেয়ের বাবাকেও ডেকে নিলাম, কারণ সে রুমের ভিতরে ছিল। তারপরে সেও আসলো, আর এসে বলছিল যে এখানে এরকম কিন্তু একটু ময়লা মতো আছে, এগুলো দেখে খেতে হবে। তারপর সে বলছিল এগুলো না ধুয়ে খাওয়া যাবে না, ভালো করে ধুয়ে তারপরে খেতে হবে। তারপর সে অনেকগুলো নিয়ে ধুয়ে তারপর তার মেয়েকে দিল। আর এখানে কিন্তু এরকম অনেক জাম গাছ আছে, আর সবগুলো জাম গাছে কিন্তু এবার অনেক ভরপুর জাম হয়েছে আলহামদুলিল্লাহ। ঈদের আগের দিন আমরা যে যশোর শহরে গিয়েছিলাম, তো ওখানে দড়াটানা থেকে অনেক সুন্দর জাম দেখেছিলাম, তাই আমি আবার আধা কেজি কিনেও নিয়ে আসছিলাম। তো সেই জামগুলো খেতে আমার কাছে তেমন ভালো লাগেনি, কারণ ওই জামগুলো খুব বেশি পাকার আগেই পেড়ে ফেলা হয়, তাই জন্য টেস্টটা এত ভালো আসে না। তারপরে ওই দিন আবার গিয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে। তারপর ওই দিনই রাতেই আবার চলে আসি, কারণ মেয়ের বাবা আজকে আবার চলে যাবে। তারপর এই যে দুপুরবেলা তাকে আমরা আগিয়ে দিতে আসছি রাস্তার এখানে। তহিদও আসছিল, তহিদি সাইকেলে করে ব্যাগ বস্তাগুলো আগিয়ে দিল। তারপর এখন আমরা আবার চলে যাব বাসার দিকে। এইদিকে মেয়ের বাবা চলে যাওয়াতে মেয়ের মনও অনেক খারাপ হয়, কিন্তু কিছু করার নেই, আমরা আরও কিছুদিন থাকবো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এইদিকে তো সে তার ভাইয়ের সাইকেলে উঠে বাড়িতে যাচ্ছে, আর আমি হেঁটেই যাচ্ছিলাম। তো যেতে যেতে দেখি রাস্তার মধ্যে এরকম গরুর গাড়ি। তো গরুর গাড়ি কিন্তু বেশ অনেক বছর পরে দেখলাম, আর এখন যেহেতু গ্রামে থাকা হয় না, তো এই গাড়িগুলো তেমন দেখাই হয় না। তো আগে কিন্তু প্রায় বাসায় এইরকম গরুর গাড়িতে করে ধান নিয়ে আসা হতো, আর এখন হয়তো বা ট্রলিতে করে নিয়ে আসা হয়। গরুর গাড়িগুলো এখন অতটা অ্যাভেলেবেল না, এই পুরনো জিনিসগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তারপরে এই যে দেখুন গাছের নিচে একদম কাঁঠাল ধরে আছে। তো এটা দেখে সবাই অনেক অবাক হয় যে গাছের নিচে এভাবে কাঁঠাল ধরে থাকতে, মাটির সাথে কিন্তু ছিল কাঁঠালটা। এরকম অনেক গাছই আছে যেখানে কাঁঠাল ধরে না, আর এই গাছটাতে তো মাটিতে কাঁঠাল ধরে আছে। তা আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইলে কিন্তু সব কিছুই সম্ভব। তারপর এখন আমরা যাচ্ছি আপুদের বাসায়। তো বেশ কয়েকদিন ধরে আমরা যাব করছিলাম, কিন্তু টানা বৃষ্টি হওয়ার কারণে যেতেই পারছিলাম না।
তারপর আজকে একটু বৃষ্টিটা কম ছিল, তাই আজকেই চলে আসলাম। রাস্তা থেকে একটা ইজি বাইক ভাড়া করে নিয়েছিলাম একেবারে আপুদের বাসায় পর্যন্ত যাওয়ার জন্য। আর এইদিকে তো আস্তে আস্তে রাস্তার মধ্যে বৃষ্টিও শুরু হয়ে যায়। আর এই যে আগে থেকে পানিও জমা ছিল, কারণ কয়েকদিন ধরে কিন্তু টানা বৃষ্টি হচ্ছিল, তার কারণে রাস্তাঘাটে সব পানি জমেছিল। 2-3 দিন ধরে আসবো আসবো করছিলাম, কিন্তু বৃষ্টির কারণে আর আসা হচ্ছিল না। তারপরে অবশেষে আজকে চলে আসলাম, তাও কিন্তু পানি ছিল। তারপর এই যে তো আমাদের নিচে নিতে আসছে। ইজি বাইক থেকে নামার সময়ও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, তো এখনও পড়ছে, কিন্তু ফোনে অতটা দেখা যাচ্ছে না। তারপর এই যে এখন সব জিনিসপত্র নিয়ে উপরে উঠে যাব। এখানে এসে তো আলিশা তার আপুকে দেখে অনেক খুশি হয়ে যায়, তাই সে অনেক এনজয় করছিল। তো বাসা থেকে আমরা বের হয়েছিলাম বিকেলে, আসতে আসতে প্রায় সন্ধ্যার আগ মুহূর্তে হয়ে গিয়েছে। তারপর সন্ধ্যার পরে আপু আমাদের জন্য নাস্তা বানাচ্ছিল। তো এখানে ছোলা ভুনা করবে, তো ছোলাটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিল, এখন শুধু মশলাটা কষিয়ে রান্না করে নিবে। তারপরে পাকান পিঠাও বানাবে। তো অনেক অঞ্চলে কিন্তু এটাকে তেলের পিঠাও বলা হয়, তা আমরা পাকান পিঠাই বলি। এইদিকে আপু বলছিল যে আপু পিঠাটা বানাচ্ছে আর আমাকে ছোলাটা ভুনা করে নেওয়ার জন্য, তো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এইদিকে আপু তেলের পিঠার জন্য ডোটাও তৈরি করে নিচ্ছিল। তো এখানে গুড়ের পিঠা বানাবে, তার জন্য গুড়টা প্রথমে চুলার ওপরে দিয়ে এখন আবার চাউলের গুঁড়াটাও অ্যাড করে নিচ্ছে, দিয়ে সব কিছু এখন ভালো করে মিক্সড করে নিচ্ছে। তো এইদিকে কিন্তু মশলাটা আমার ভালো করে কষানো হয়ে যাচ্ছে, তেলটা ওঠা পর্যন্ত আমি একটু অপেক্ষা করছি। ছোলা ভুনাটা করার জন্য কিন্তু মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হয়, তা না হলে কিন্তু মশলা থেকে পরে কাঁচা গন্ধ আসে। আর এইদিকে কিন্তু গুঁড়াটা কম হয়ে গিয়েছে, মনে হচ্ছিল যে বেশি গুড়ের পরিমাণটা হয়ে গিয়েছে, তার জন্য বেশি করে আবার চাউলের গুঁড়া দিচ্ছে। দিয়ে এখন সব কিছু ভালো করে মিক্সড করে নিচ্ছে। এখানে অল্প অল্প করে পানি দিয়ে তারপরে কিন্তু ডোটা ভালো করে গুলিয়ে নেওয়া হবে। আপুর হাতের এই পাকন পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়, যেমন ফুলে তেমন কিন্তু নরমও হয়। তো এইদিকে মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গিয়েছে, তো আমি 2-3 বার পানি দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলাগুলো, দিয়ে ছোলাটা এখন ভালো মতো আমি কষিয়ে নিব। তো ছোলা ভুনাতে কিন্তু আমি আলুও দিই, তো আলুটাও কিন্তু আগে থেকে সিদ্ধ করা ছিল। তো ছোলাটা আগে ভালো করে কষিয়ে তারপর আমি এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা আলু ম্যাশ করে তারপর এখানে দিয়ে দিব, দিয়ে সব কিছু একসাথে ভালো মতো কষিয়ে নিব। ছোলা থেকে তেলটা ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো সব কিছু ভালো করে কষিয়ে তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো ছোলা ভুনাটা করতে আমার কাছে বেশ ভালোই লাগে, কারণ এটা হতে খুব বেশি একটা সময় লাগে না, রান্নাটাও খুবই ইজি। রোজার মাসে তো দেখা যায় ছোলা ভুনাটা প্রতিদিনই করা লাগে আমার বাসায়। এছাড়াও অন্যান্য সময় দেখা যায় এটা আমার বাসায় রান্না করা লাগে, কারণ আমার বাসায় সবাই এটা অনেক পছন্দ করে। তো এই ছোলা ভুনার সাথে মুড়ি থাকলে কিন্তু আর কিছুই লাগে না। তো আপনারা কে কে এটা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন। এইদিকে ছোলা ভুনাটাও আমার রান্না করা হয়ে গিয়েছে। তো আপু পাশের চুলায় পাকন পিঠাগুলো বানিয়ে নিচ্ছে। পাকন পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ফুলছে। তো আপুর হাতের পাকন পিঠাটা খেতে আসলে অনেক ভালো হয়, সবগুলো অনেক ফুলকো ফুলকো হয় আর খেতেও ভালো লাগে। যদিও বা এইসব পিঠাগুলো তৈরি করতে বেশ অনেকটা খাটনি করতে হয়, তারপরেও কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো গ্রাম অঞ্চলে দেখা যায় নতুন আত্মীয় স্বজন আসলে এরকম পিঠা বানিয়ে খাওয়া হয়। তো শহরাঞ্চলে তো এইগুলো তেমন একটা দেখাই যায় না। আগে বাসায় আমিও এমন অনেক পিঠাই বানাতাম, কিন্তু মেয়ের বাবা আবার পিঠা তেমন একটা পছন্দ করে না, এই জন্য এখন আর তেমন বানানো হয় না। কিন্তু এখন আবার একটু একটু করে খেতে খেতে খাওয়া শিখে গিয়েছে, কিন্তু আমার আর বানানো হয় না। এখন সেই আগ্রহটাই যেন হারিয়ে ফেলেছি, আর এখন আসলে ওইভাবে সময়ও পাই না ছোট বাচ্চা নিয়ে। তারপরেও যখন ফ্রি থাকি দেখি বানানোর চেষ্টা করব। এতক্ষণ ধরে যারা ফুল ভিডিওটা দেখছেন তারা কিন্তু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিতে পারেন। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য। তো আমি এখনও কিছুদিন গ্রামে আছি, তো আপনারা চাইলে কিন্তু আরও নতুন নতুন ভ্লগ আসবে। আর আপনারা গ্রামের কী ধরনের ভ্লগ দেখতে চান সেটাও কিন্তু জানাতে পারেন, আমি চেষ্টা করব দেওয়ার জন্য। আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।